নন্দদি চলো চলো চলো। তুমি চলো আমার সঙ্গে। আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ সিমি, কত বছর পর দেখলাম তোমায়। যে তরফ থেকে তোমাকে এবং আরশিকে মেনি মেনি কংগ্রেচুলেশন সাক্ষ্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুরু তুমি আরশি তো, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। মধুবনের কিছু হয়েছে? কেমন রিয়াক্ট করে উপরে চলে গেল? নো নো, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। তুমি এখানে দাঁড়িয়ে কেন? চলো ভেতরে বসবে। আরে তুমি এখানে? আমি সাক্ষ্যজিতের কাজিন। আসুন আসুন বসুন। এই শ্রেজা, একটু জুস রেডি কর না। হ্যাঁ দিচ্ছি। সেই এক মিনিট, অরু তুই সিমিকে চিনিস? হ্যাঁ, আরে উনি তো শুভজিৎ দা ট্রিটমেন্টের জন্য যে বাড়িতে আসেন, ওখানেই আমাদের আলাপ। আচ্ছা আপা, আপনারা বসুন, আমি একটু ঠাম্মির সাথে কথা বলে আসছি। আচ্ছা আচ্ছা। এই হ্যাঁ ইডিয়েট, তোর লজ্জা করে না? তুই কোন হাত খেলে মধুবনির তালে তাল মেলাচ্ছিস? আর যদি নতুন বইয়ের হাতে মাছের কাঁটাটা ফুটতো আর শীত তো লাগতোই। এই ক্যামেরার সামনে তোর গুরুমার মুখটা থাকতো থাকতো ঘরটা একদম বুদ্ধি নেই। যা। দিদি ভাই এসো 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 সিমি প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। বলছি একদম ঠিক কাজ করেছিস, উচিত শিক্ষা দিয়েছিস ওই মেয়েটাকে। বড্ড বার বেড়েছিল, কি সাহস! আর এরা হয়েছে ওর দোসর। প্লিজ তুমি বসো, আমি আসছি। বাইরের লোকের সামনে প্লিজ এসব ডিসকাস করো না। হ্যাঁ, এমনিতেই এসব এক জিনিস নিয়ে নতুন নতুন অশান্তি আমার ভালো লাগছে না। ও কিন্তু জেজের অ্যাসিস্ট্যান্ট, সেটা ভুলে যেও না। সুতরাং ওর সামনে সব কথা নিয়ে প্লিজ চেপে যাও। তো সেটা আমাদেরকে না বলে ম্যাডামকে গিয়ে বোঝান না স্যার। পাটকেল খাওয়ার ক্ষমতা থাকলে তবেই যেন ইটটা মারতে আসে। ম্যাডাম ঠিকই বলেছিলেন, ভিতরে ভিতরে একটা গন্ডগোল তো চলছে। না হলে মধুবনী ওরকম রিয়াক্ট করে উপরে চলে গেল কেন? আরশি আর মধুবনীর লুক এক্সচেঞ্জও তো আমার ভালো লাগলো না।